তিনি মেলালেন রাহুল ও জুবিনকে। নিয়তির নিষ্ঠুর পরিহাস, প্রায় একইভাবে সলিল সমাধি চিরদিনই তুমি যে আমারে গায়ক আর নায়কের। রাজ চক্রবর্তীর প্রথম ছবি চিরদিনই তুমি যে আমার। প্রথম বড় পর্দায় হিরো রাহুলের আগমন। গান মুক্তির সঙ্গে সঙ্গেই তার সুপারহিট। ছবি মুক্তি পেতে না পেতেই রাহুল প্রিয়াঙ্কা তখন স্টার। একটার পর একটা শো হাউসফুল। মানুষের মৃত্যু হয়, শিল্পীর হয় কি? শিল্প থাকে, সৃষ্টি থাকে, স্মৃতি থেকে যায়। সালটা 2008। কমার্শিয়াল ঘরানাকে বদলে দিতে এসেছিল চিরদিনই তুমি যে আমার। সবার মনের খুব কাছে পৌঁছে গিয়েছিল কৃষ্ণ পল্লবী। এক গরিব মেকানিক, একটা মফস্বল আর কয়েকটা সদ্য বয়ঃসন্ধিতে পৌঁছনো দুটো ছেলেমেয়ের সঙ্গে এক হয়ে গিয়েছিল আরো অনেকগুলো জীবন। মনে পড়ছে একটা গান, পিয়ারে। তখন সিঙ্গেল স্ক্রিন, স্কুল কেটে সিনেমা দেখার দিন। পিয়ারে শুনে বহু কিশোর নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক ভাবত। কার গাওয়া সেই গান? জুবিন। কার ঠোঁটে সেই গান? রাহুল। দুজনের মৃত্যু কিসে? জলে। পুতুল নাচের রীতিকথায় মানিক বলেছিলেন, আমরা পুতুল বই তো নই। পুতুল নাচই নাচালো এক অদ্ভুত অদৃষ্ট। প্রায় একইভাবে সলিল সমাধি চিরদিনই তুমি যে আমারের গায়ক আর নায়কের। একজন অনামী পরিচালক, দুজন অনামী নায়ক নায়িকা, তবুও ব্লকবাস্টার। ঠিক কি ছিল চিরদিনই তুমি যে আমারে? প্রশ্ন একটাই, উত্তর বাঙালির আবেগ ছিল। দুটো ছেলেমেয়ের প্রেম ছিল, আর ছিল সাবলীল অভিনয়। মেকানিক রাহুলের সঙ্গে মিলে মিশে গিয়েছিল প্রতিটি মফস্বলে থাকা ছেলের জীবন, যাদের ভালোবাসার ইচ্ছে থাকলেও উপায় নেই। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল জুবিন গর্গের। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছিল, স্কুবা ডাইভিং করার সময় সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গিয়েছেন তিনি। জুবিন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুর গিয়েছিলেন, যেখানে তার সঙ্গীত পরিবেশনার কথা ছিল। রাহুলও গিয়েছিলেন শুটিংয়ে। ফেরা হলো না তাদের কারোই। তার অকস্মাৎ মৃত্যুতে শোকের ছায়া। সূত্রের খবর, ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের জন্য দীঘার তালসারি সৈকতে গিয়েছিল পুরো টিম। শুটিংয়ের সময় সমুদ্রে তলিয়ে যান রাহুল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 43 বছর। দীঘা হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর দীঘা জেলা হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত সুপার অতীশ বিশ্বাস জানান, তালসারিতে শুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়ে জনপ্রিয় অভিনেতা রাহুল। 3.5 ঘন্টার পর উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।